গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ভিডিও, নতুন ব্লগ। আজকের দিনটা হলো 22 তারিখ শুক্রবার। তবে এই দিনে আমি সেরকম কিছুই ব্লগিং করিনি, শুধু এই রান্নাঘরটুকুনি তোমাদের রান্না করাটা শেয়ার করেছি। করে আজকের দিনেই আমি বেরিয়ে যাব তোমার কানটা আর কি সেলাই করতে। দেখো রান্নাটা করছি আজকে, ওই একটু গরম যা পড়েছে, রান্না করে তো খেতে ইচ্ছা করে না, তবু করতে তো হবে। তাই করছি একটু টকের ডাল আম দিয়ে, আর এখানে ঢ্যাঁড়স, বরবটি, আলু, টমেটম দিয়ে একটা বড়ির তরকারি করব, আর ভাত। ব্যাস এইটুকুই। তাড়াহুড়ো করে সংসারের কাজকর্ম সেরে, রান্নাটা সেরে, ছেলে মেয়েকে রেখে চলে এলাম আর কি, বেরিয়ে পড়লাম। দেখো 215 এ বাসে উঠেছি, আর একটা বাস পাশে দাঁড়িয়ে আছে বরকে নিয়ে। এই বাসটাতে আমি প্রথম উঠলাম, কারণ এই রুটে আমি আগে যাইনি। একটা বাপুজিকে খেতে খেতে চলে এলাম আমার গন্তব্যস্থলে, সম্পূর্ণা ক্লিনিক। তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, নাম বলে দিচ্ছি। ম্যামের সঙ্গে আমি অনেক দিন ধরেই যোগাযোগ করছি, করে আজকে আমি ডেট পেয়েছিলাম। তো আমার কানটা দেখো, দুদিকে তোমাদের দেখিয়ে দিলাম, হয়ে গেছে। ওনারা ওয়াশ করে দিল, দিয়ে আর জুড়ে দিল, আবার 8 দিনের মাথায় আসতে বললো। আর এইখানটা দেখো, আমি দেখাতে চাইছি, মানে এখান দিয়ে না আমি যাওয়া থেকেই দেখছি প্রচুর প্লেন উড়ে উড়ে যাচ্ছে, প্রচণ্ড কাজ দিয়ে। তখন আমার বর বললো এখানে সামনেই দমদম এয়ারপোর্ট, ওই জন্য এখানে প্লেনগুলো তুমি দেখতে পাচ্ছ। তো আমি ক্যামেরাটা অন করে ধরেছিলাম, বেশ একটা আসবে আর বাবু মানুকে বাড়ি গিয়ে দেখাবো। তো যাই হোক, তখন আর আসেনি। এইবারে আমরা আবারও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এখানে দেখো দেখাচ্ছি এই চাপা ফুলের গাছটা, যেটা আমাদের বাড়ির উঠানে ছিল এক সময়। সকাল হলেই এই গাছটা থেকে কত ফুল যে উঠানে পড়ে থাকতো, ঠিক এর চেয়েও অনেক বড়। যে সেইটাই আমার বরকে দেখাচ্ছি আর বলছি যে আমার যখন বিয়ে হয় তখনও তো ছিল, দেখেছো, কিন্তু এখন আর সেই গাছটা নেই। আর এই কলকাতার কোথায় যে গেছিলাম, বলে নাকি শেষ প্রান্ত, মানে চিনার পার্ক ছিল জায়গাটার নাম। প্রচুর প্রচুর দূর, দুটো বাস পাল্টাই করে যেতে হয়েছে। প্রথমে আমাদের ওখান থেকে হাওড়া থেকে 215 এ ধরে আবার কোথায় এলাম, তারপর সেখান থেকে আবার আর একটা বাস, মানে অনেক অনেক রাস্তা। যাচ্ছি তো যাচ্ছি, শেষ আর হয় না। বাসে প্রায় 2.5-3 ঘন্টা করে লেগেছে। আর তোমার এরপরেই দেখো বিশ্ব বাংলা চলছে, ওটা রেস্টুরেন্ট। এখান দিয়েই সেদিকে বিবাহিতা গেছি। দেখো দুদিকে লিফট আছে, বিশ্ব বাংলা দুদিকে লিফট আছে, মানুষ লিফটে করে। রান্নি স্টেশন রোডে নিউ টাউন যাচ্ছে, যাবো আমাদের মন্দির সোজা যাচ্ছে নিউ টাউন, তার মানে এইরকম রাস্তায় যাচ্ছে। আর এটা সিনার পার্ক হচ্ছে এই দিকে। বাবান বলে মা একদিন এখানে আনবি, এই দিকতে হচ্ছে। কোনোদিন আসতে পারবো কি জানি না বাবা। দারুণ, ওপর থেকে তুমি মানুষ খাওয়া দাওয়া করে, নিচের লোকগুলোকে তো পাখির মতন লাগে, দারুণ লাগছে। ওটাই কিছু লিফটে। হ্যাঁ, লিফটও আছে। তো বরের সঙ্গে গল্প করতে করতে আসছি, যেই নিউ টাউন দিয়ে বিয়ে বাড়ি গেছিলাম, তখন তো আসেনি। তখন বলছে ও আচ্ছা এইসব। আর টিপটা দেখো পেকে গেছে, ঠিক করে নিচ্ছি ক্যামেরা দেখে দেখে। ব্যাস, শুক্রবারের ব্লগ এই পর্যন্তই রেখেছিলাম। মানে আমার এটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কানটার, কিন্তু সেই ভেতরের জায়গাটা তো শেয়ার করা সম্ভব নয়, ওই জন্য। এবার দেখো চলে এলাম আমরা 23 তারিখ স্যাটারডে। তো এই দিনকে মেয়েকে সকালবেলা পড়তে পাঠিয়ে বা সংসারের বাসি পাঠ সেরে তাড়াতাড়ি করে চান করে রেডি হয়ে, একদম মা বারবার তাড়া মারছিল, পুজো এদিকে শুরু হয়ে যাচ্ছে আয়। তো ম্যামের কাছেই ব্যাগপত্র সব রেখে মেয়েকে নিয়ে ওই অবস্থাতেই বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে। আসলে আমাদের বাবার বাড়িতে আজকে আছে মা শীতলার পুজো। তো বন্ধুরা চলে এলাম মায়ের কাছে। দেখো কত ব্লগ জমছে আমার, দেওয়া হয় না, এডিট করতে সময় পাচ্ছি না, যে মায়ের কাছে চলে এসেছি। মা এখনো পুজো করছে এখানে। মায়ের পুজো হয়ে গেলে তারপরে একসাথে যাব পুজো দিতে। তো মায়ের জন্য তো আমিও পুজোর জোগাড় নিয়ে গেছি। পুজোতে যখন যাচ্ছি তখন তো একটুখানি আমি পুজো দেবই। তো যাই হোক, মাকে বললাম যে চলো তোমার ডালাতেই আরেকটু দিয়ে দিই ফল মিষ্টিটা ধরে, তাই নাম গোত্র লিখে এখানেই ফল মিষ্টি ধরে দিয়ে দিলাম। আর মায়ের থেকে একটা শাড়িও নিয়ে নিলাম মাকে দেওয়ার জন্য,
কারণ আমার মা তো শাড়ির বিজনেস করে, তোমাদেরকে আগেই বলেছি, তাই আর কোনো অসুবিধা হয় না। আর এই যে এক মালা মিষ্টি যা যা দেয় আর কি দিয়ে মা মেয়েতে মিলে পুজোটা দিতে চললাম। তো আসার সময় দেখেই এলাম সবাই পুজো দিতে যাচ্ছে, তো মাকে বললাম এখনও মায়ের স্নান হয়নি, তোমার তাড়া নেই, অত তাড়াহুড়ো করো না, কারণ মা পায়ের জন্য একদমই চলতে পারে না, আস্তে আস্তে চলে। তো দেখো চলেও এসেছি, এখন মায়ের স্নানের আগে অবধি যতগুলো পুজো নেবে, তারপরে আবার বেলায় পুজো নেবে। তো আমি যথাসময়ে পৌঁছে গেছিলাম। আর এখানে তো গিয়ে পুজো টুজো দিয়ে মায়ের বেদি টেদি ধুয়ে দিলাম। ছোটোবেলা থেকে এই মন্দিরটাতেই এসেছি বারংবার, মানে যখন থেকে বুঝতে শিখেছি, ধর্মের প্রতি আগ্রহশীল হয়েছি, জয় মঙ্গলবারের ব্রত সব কিছু এইখানেই এসে আর কি করতাম। দিয়ে এখন দেখো মাকে ধূপবাতি জ্বালিয়ে দিচ্ছি। আর এইখানেই আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, ওই যে দেখছো ছোট্ট মতন পাশেই সাদা ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে, ওর সাথেও আর বলিনি আমি এইসব চ্যানেল করি। তো যাই হোক, একবার লুচি দিয়েছি, একবার মুড়ি মিষ্টি দিয়েছি, এখন আবার দই দিতে যাচ্ছি, খালি মিন্টু আর মিন্টু করছে, দেখি দাঁড়াও লাইট জ্বালি। এত চেঁচাচ্ছ কেন? ভিড় এসে যাচ্ছে। তুমি হিস করেছো নাকি? না জলে হাত ধুয়েছো? ওটা হাত ধুয়েছো নাকি? এটা তো এই আমাদের এখানকার দইটা ওই টক মিষ্টি, কারণ বেশি মিষ্টি খেলে শরীর খারাপ করবে, আমিও তো এটা খাবো। আমাকে ডাক্তার খালি বলেছে গরমে টক আচ্ছা এইখানকার দইটা খাবি? জয় গুরু, ঠিক আছে। তো রূপু তো খুব আনন্দ পেয়েছে, এরকম হাত ধরে ধরে আবার আমার বোনের মেয়ে বৌদির ছেলের সাথে যাচ্ছে, আর আমাকে বলছে মা এখানে তোমারও বন্ধু আছে? বললাম হ্যাঁ, কেন থাকবে না, আমার এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা, বন্ধু তো থাকবেই। তো বাবান অনেক বন্ধু দেখেছে আমার, বাবানকে নিয়ে কলেজে গেছি, তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, সেখানে বাইরেতে নিয়ে ক্লাস করতাম, নাচতাম। তো যাই হোক, এখন বোন এসেছে, বোনকে নিয়েও আবারও যাচ্ছি। এবার চলো তোমাদের সঙ্গে একটু পুজোটা শেয়ার করি। এই যে দেখো আমাদের মা জয়মা শীতলা প্রচণ্ড জাগ্রত দেবী, আর এত সুন্দর করে মায়ের পুজো হয়, আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মাকে দর্শন করো, যে যার মনের কথা জানাও, দেখবে মা ঠিকই পূরণ করবে। ভীষণ জাগ্রত আমাদের এই মা। আর এই যে কীর্তন বসেছে এখানে, প্রত্যেক বছরই মানে হরিনাম সংকীর্তন এইসব হয় আর কি। তো দেখো সবাই একবার করে আসছে, বসছে, যাচ্ছে, আর আমাদের মেয়েগুলো তো এখান থেকে যেতেই চাইছে না। আমার মেয়ে তো খুবই মজা পেয়ে গেছে, এখানে বারবার বরফ জল আইসক্রিম খাচ্ছিল, তো বকে একবার করে বাড়ি নিয়ে যাচ্ছে, আর একবার করে আমি আসছি। তো এবারে মায়ের ডন্ডি কাটা শুরু হয়েছে, যারা যারা আর কি ডন্ডি কাটে। এই যে দিদিটা এখন জল ছড়া দিচ্ছে, এটা হলো এই বামুন বাড়িরই বড় দিদি। এই দিদিটা ভীষণ ভালো, ছোটোবেলাতেও মানে খুব ভালোভাবে মিশতো, কথা বলতো দিদিটা, আর খুব শান্ত স্বভাবে। আর ওরই বোন মানে এই যে ডন্ডি কাটছে আমাদেরই মতন, মানে ছোটোবেলা থেকে একসঙ্গেই সব খেলে ধুলে বড় হয়েছি। এই বল খেলার মাঠ, এই ঠাকুরতলা, তারপরে আমাদের আরও যে মাঠ আছে, এখনও তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারিনি। খুব ইচ্ছা ছিল একদিন আমাদের পুরো গ্রামটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কিন্তু সময় হয়ে ওঠে না। আমি যে আসবো এখানে ঘুরিয়ে দেখাবো সেই সুযোগটা পায় না। আর এখন তো বাবা অসুস্থ, তোমাদের তখন দেখালাম এই বাবার একটুখানি
ক্লিপিং, কারণ বাপি এখন সব কিছুই খালি ভুলে যায়, ব্রেনটা পুরোটাই আউট হয়ে গেছে, কিছুই আর স্মৃতিশক্তি আগের মতন নেই। তো বাপিকেও দেখা হলো, অনেক দিন দেখতে আসি না। আর এই মায়ের পুজোটার জন্যই ওয়েট করছিলাম, আরও আগে আসবো ভেবেছিলাম, কিন্তু খুব ইচ্ছা ছিল যে যাই চলে আসি, থাকা তো হয় না। আজকেও আমার থাকার খুব ইচ্ছা ছিল, কিন্তু পরের দিনই বাবারের আবার পরে মানে ড্রয়িংয়ের প্রতি বছর যে ড্রয়িং পরীক্ষাটা হয় বার্ষিক, সেই ড্রয়িং পরীক্ষাটা ছিল রবিবার দিনে। ওই জন্য আমাকে আজকে সন্ধেবেলাতেই আবার ব্যাক করতে হয়েছিল। তো তোমাদের সঙ্গে আমি আমাদের এই পাড়ার পুজোটা শেয়ার করলাম। এখানে পাঠা বলিও হয়, কিন্তু আমি সেগুলো শেয়ার করিনি, ওগুলো তো শেয়ার করা উচিতও নয়, আমি নিজেও দেখতে পারি না জানো তো। আগে দেখতাম ছোটোবেলায়, কিন্তু এখন আমি এগুলো দেখলে মানে ওই আওয়াজটা শুনলেই কিরম যেন বুকের ভিতরটা হয়। তো যাই হোক, তারপর বাড়ি এসে চেঞ্জ করে নিলাম, নিয়ে দেখো এখানে কিন্তু আমি কথা বলেছিলাম, কিন্তু এখন আমি কথাটা কেটে দিলাম, কারণ বাপি এত চেঁচাচ্ছে, কারণ বোন ওই ঘরে বাপিকে পরিষ্কার করছে আর ঘরদোর পরিষ্কার করছে, আর আমাকে বলছে মানা দেখ কেমন করছে। আমি বললাম ও করুক, কান দিস না, তুই তোর মতন যেটা করতে গেছিস করে নে, কারণ ও হার্টের পেশেন্ট। ওকে বললাম যতটা পারার করে তারপর চলে আয়। এবারে এইদিকে মা বাচ্চাদেরকে খেতে দিচ্ছে, আমি আমটামগুলো কেটে দিলাম, কারণ আমাদের এখানে জলঢালা ভাতের নিয়ম নেই মায়ের পুজোতে। ওই চিড়ে মুরগি দই কলা লুচি আগের দিন রাত্রে করে রাখতে হবে, তরকারি আলু ভাজা এইসব মুড়ি আলু সেদ্ধ মিষ্টি এইসব খেয়ে থাকতে পারো, এবেলা তো হাঁড়ি চলবে। মাটি খেতে পারে না, না হাত নে 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 আম নে, আগে একটা শেষ কর তারপর আবার দেবে। তো আমার বরকেও এখানে দিয়ে দিয়েছি সব রকম দিয়ে, আর কেননা ওর হয়তো একটু কষ্ট হয়েছে, ভাত পায়নি, ও বলেছি রাত্রে গিয়ে ভাত করে দেবো। আর এখানে আমার ছেলে বোনের ছেলে সব খাওয়া দাওয়া করে নিচ্ছে, বাচ্চাগুলো এখানে খেলা করছে। তো আবারও চলে এলাম মায়ের মন্দিরে, ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে, কেননা মায়ের পুজোটা তাই তোমাদের মায়ের চানটা দেখাতে পারলাম না, আর বলিটা তো ইচ্ছা করে স্কিপ করেছি। তো এসে দেখি মায়ের আরতি হচ্ছে, এদের এখানে বালি চাপা দিয়ে দিচ্ছে, কারণ যেহেতু বলি হয়েছিল জায়গাটা, আবার তো এইখানেই সবাই ধুনো পোড়াতে বসবো, এই জন্য। তো মায়ের আরতি হচ্ছে এখানে। আমাদের আগে যে ঠাকুরমশাইরা ছিলেন তারা তো এখন নেই, নতুন ঠাকুরমশাই আমি দেখছি, কারণ জেঠুদের বয়স হয়ে গেছে আর বড় জেঠু এখন নেই। তো যাই হোক, এই আরতি নিয়ে আরতির তাপ নিয়ে ওদেরকে দিয়ে দিলাম। আর আমার তো ভীষণ ভালো লাগে, ছোটোবেলা থেকে এই পুজোটা দেখে বড় হয়েছি, তো তাই অনেক দিন বাদে এই পুজোটা দেখে আবারও ভীষণ ভালো লাগলো। তো আমি এই দূর থেকে দেখছি আর ছোটোবেলার স্মৃতিগুলোই আর কি মনে পড়ছে। আর এবার দেখো সবাই ধুনো পোড়াবে বলে বসে পড়েছে, যারা ডন্ডি কাটে তারা তো পোড়াই, আর যারা উপোস করে সারাদিন তারাও এই ধুনো পোড়ানোটা বসে আর কি। আর যখন এই ধুনো পোড়ানো হয়ে যাবে তখন সব বাচ্চারা বড় থেকে বড়রা তাদের কোলে গিয়ে বসে মাকে দুহাত তুলে প্রণাম করবে। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো প্রথমে ওপরে মানে ওনার পায়ে অসুবিধা বলে নিচে নামতে কষ্ট হয় বলে মন্দিরেই বসেছে, মানে আমাদের ব্রাহ্মণ বাড়িরই জেঠিমা, মেজো জেঠিমা। তারপর ওই বড়ো জেঠিমা, দেখো ওই দিদিটা যে দিদিটা আর কি করছিলো, জল ছড়া দিচ্ছিল। তো এগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। আর আমার মেয়ে বারবার আমাকে জিজ্ঞাসা করছে মা এটা কী হচ্ছে, ওদের হাতে লাগবে না? না আমার শরীর ভগবানের আশীর্বাদ, কিছুই হবে না। তো যাই হোক, তো সবাই দেখো এখন কোলে বসা শুরু করে দিয়েছে। আমি ছেলেকে মেয়েকে নিয়ে গিয়ে কোলে বসালাম সবার, আর আমি নিজেও একটু বসে নিলাম, দেখতেই পাবে এক্ষুনি। আর দেখো শুধু কত ভিড় হয়েছে, যে দেখো আমি আমাদের এই যে তুলি দিদি আছে পাশে, আমার পাশের বাড়িতে, ওর কোলে গিয়ে বসে নিলাম। আর তারপরে এই যে এখন ভিক্ষা দিচ্ছে আর কি, তোমার যারা কীর্তন করছেন, এটা নিয়েও গান করবে। আর এই আগে
ঠাকুর মশাইরা ভিক্ষা দেবেন, তারপরে গ্রামের যত লোক আছে সবাই চাল ডাল আলু বাতাসা মিষ্টি ফল যেই যেমন পারবে ওনাদেরকে দেবে, আর ওনারা ওই চামচটি সবার মাথায় বুলিয়ে আর কি আশীর্বাদ করবেন। আর এখানে আর একটা নিয়ম আছে, যতগুলো পেরেছি নিয়ম তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। মানে মায়েরই বস্ত্র সব কিছু নিয়ে মাথায় করে, এইটার আমি ঠিক বলতে পারবো না নামটা কি, নিয়ে উনি ঘুরবেন আর দাঁড়াবেন, আর তারপরে এই চারিদিকে জল ছড়িয়ে ছড়িয়ে কীর্তন হবে আর মায়ের কাছে কি একটা চাওয়া হয়। তো আমি এটা বলতে পারবো না নামটা, যেটা হচ্ছে শুধু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই যে হরির লুট, যেটা প্রত্যেক জায়গাতেই হলে বাচ্চা থেকে বুড়ো সবাই খুব খুশি হয়ে যায়। তো আমি কুড়াবো না ক্যামেরা করবো ভেবে পাচ্ছি না। আমি বাবানকে বললাম তুই ক্যামেরা কর, বাবান বলে না আমি কুড়োবো। মানে ও খুব ভালোবাসে এই হরির লুটের বাতাসা করাতেই, দেখো না কুড়িয়েওছে জানো তো, 250-300-র ওপর বাতাসা বাবান কুড়িয়ে নিয়েছে আর সবার মাথার ওপরে পড়ছে। সে ভীষণ মজা হচ্ছে, কারণ অনেকেরই তো মানসিক থাকে, অনেক অনেক বাতাসা পড়ে, তো সেগুলোই এখন লুট হচ্ছে বৃষ্টির মতন আর কি চারিদিক থেকে আসছে। তো আমার মেয়ে তো হেসেই খুব পোড়াবে কি, আমার বোনের মেয়ে আর আমার মেয়ে এত হাসছে, মানে খুব মজা পেয়েছে। এইসব জিনিসগুলো তো আমাদের এখানে দেখে না অতটা, আর আমাদের বলছি না ওখানে মায়ের পুজোটা খুবই বড় করে হয়। এবার চলো বাপির সঙ্গে আর একটা জিনিস দেখা। এই যে দেখো আমার বাবা এসে থেকে আমি এটা নিয়ে 3বার বাপিকে দই দিলাম। কালী বলছে দই দে, তুই আমাকে দই দিচ্ছিস না, লোকজন বাড়িতে এসে যাচ্ছে, দই সব শেষ হয়ে যাবে। তো সেই জন্য আমি ইচ্ছা করেই ভিডিওটা করছি যে দেখো এই নিয়ে কতবার দিলাম, তোমাকে পরে দেখাবো। তো কিছুই আর মনে নেই মানুষটার। আর এইখানে দেখো কৃষ্ণকলি ফুলগুলো যখন এলাম তখন কিন্তু ফোটেনি, এখন যত বিকেল হচ্ছে কৃষ্ণকলি ফুলগুলো ফুটে যাচ্ছে। তো ওটাই দেখালাম। আর এই যে দেখো এখন চা নিয়েও চলে এসেছি। গায়ে জামা প্যান্ট কিচ্ছু রাখে না জানো তো, লুঙ্গি পরিয়ে দিলে খুলে খুলে ফেলে দেয়, খালি ওই একটা গামছা পরেই বসে থাকবে, আর এই গরমে এই জামাটাকেই পরবে। তা বলে বললাম চলো উঠে বসে একটু চা খেতে পারছো সেটা আমাকে দেখাও। তো শুয়ে শুয়েই চাটা খাচ্ছিলো, আমি বলাতে উঠে বসে খাচ্ছে, আর আমাকে আর বোনকে অনেক কমপ্লেন করছে। বোন তো এই সময় বাপিকে অনেক রকমের প্রশ্ন জিজ্ঞাসা করছে, যে দেখতে চাইছে বাপির স্মৃতিশক্তিটা কতটা আছে, কিন্তু সবই ভুল বকছে, যেগুলো তোমাদেরকে দেওয়া যাবে না, মাঝে মাঝে স্লিপ ল্যাঙ্গুয়েজ কাটছে। তাই জন্যই শুধু ভিডিওটুকুই দেখালাম। ওই দেখো কি সুন্দর নিজে হাতে চা খাচ্ছে, আমি ভাবতেই পারিনি আমার বাবা ওই অবস্থা থেকে বেরিয়ে আবারও আমাদের সাথে উঠে কথা বলবে, বসবে, চা খাবে। বাপি যেন একটা মিরাকেল হয়েছে। তো যাই হোক, সবই ভগবানের আশীর্বাদ, যে মানুষের যতক্ষণ আয়ু আছে সে ততক্ষণই থাকবে। তবে খুবই কষ্ট, খুবই মানে দেখো কথা বলছে এ করছে সবই করছে, কিন্তু উনি পটি ওই বিছানাতেই করে। আর করে মানে যে হাগিস পরিয়ে দেবে তাতে করবে তা কিন্তু নয়, হাগিস পাগিস খুলে ছুঁড়ে ফেলে দেবে, দিয়ে আর ইচ্ছা করে বিছানার মধ্যে করে রেখে দেবে, আর ওই মাকে সব কিছু করতে হয়, এটাই একটা খারাপ লাগে। আর তারপর এই যে চলে আসছি, টাটা স্লিপ দিদার কাছে, চল আসছি মা, ডলি আসছি, টাটা। হ্যাঁ এসো, আসছি বাপি, ও বাপি।